এই লোকটা প্রতিদিন $500 সেভ করে। সে বিগত 35 বছর ধরে এটা করছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো সে পুরাতন টুথব্রাশ একসাথে বেঁধে নিয়ে সেগুলো দিয়ে চুল আঁচড়ায়। সে নেইল কাটার দিয়ে আয়না বানিয়েছে। আরো অবাক করার ব্যাপার হলো সে পানির বোতল উপরে টাঙিয়ে সুই দিয়ে ছিদ্র করে সেটা দিয়ে আরাম করে গোসল করে। এরপরে সে একটা গেঞ্জি পরে, কানে হেডফোন লাগিয়ে এক্সারসাইজ করতে শুরু করে। কিন্তু সে যেখানে এক্সারসাইজ করে সেটা একটা সিঁড়িঘর। সেখানে অনেকগুলো স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কস এর বোতল সারি সারি করে সাজিয়ে রাখা আছে। যখন তার এক্সারসাইজ শেষ হয়ে যায় তখন সে তার হেডফোন খুলে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে শুরু করে। কিন্তু সে কোনো ঈশ্বরের জন্য প্রার্থনা করে না, বরং একটা ছোট লাল ব্যাগের জন্য করে। সে অনেক গম্ভীর ভাবে প্রার্থনা করে, কারণ এই রিফ্রেশ হওয়া ব্যাগটা ছাড়া সে এখানে বাঁচতে পারতো না। 35 বছর ধরে এই লুপে ফেসে থাকার পরেও এই ব্যাগের জন্য এখনো বেঁচে আছে। যখন লোকটার প্রার্থনা শেষ হয় তখন সে ব্যাগটা খুলে ভেতর থেকে একটা জুসের প্যাকেট বের করে সেটা দেয়ালের কাছে অন্যান্য জুসের প্যাকেটের সাথে রেখে দেয়। এরপর সে টাকার বান্ডেল বের করে টাকার স্তূপের উপরে রেখে দেয়। সে ব্যাগটা পরিষ্কার করে সেটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, আর এটাই লোকটার প্রতিদিনের কাজ। এরপর সে আরাম করে বসে একটা বই পড়তে শুরু করে। অন্যদিকে উপরে থাকা বৃদ্ধ এই লোকটার থেকে একেবারে ভিন্ন। সে 35 বছর ধরে আটকা পড়ে থাকার পরেও বেঁচে থাকার সব আশা ছেড়ে দিয়েছে। সে শুধু খায় আর ঘুমায়। সিঁড়ির আশেপাশে নোংরার স্তূপ জমা হয়ে গেছে, যেটা সেই লোকটার একেবারে বিপরীত। কিন্তু বৃদ্ধ এইসব কিছু একেবারে গুরুত্ব দেয় না, কারণ প্রতিদিন এগুলো রিসেট হয়ে যায়। যতই ময়লা ফেলে দেওয়া হোক না কেন সেগুলো আবারও ফিরে আসে। এদের অবস্থা দেখে কেউ বিশ্বাস করতে পারবে না এই বৃদ্ধ 35 বছর আগে একজন পুলিশ অফিসার ছিল, আর এই লোকটা একজন চোর ছিল। শুধু তাই না, 35 বছর আগে এই লোকটার ভাই বৃদ্ধ পুলিশ অফিসারের জন্য মারা গেছে। কিন্তু এই অন্তহীন লুপে এরা নিজেদের দুশ্মনী ভুলে যায়। এখন মনে হচ্ছিল এদের জীবন সামনে সুখে শান্তিতেই কাটবে। কিন্তু তখন একটা অশুভ ব্যাপার হয়। বৃদ্ধ হঠাৎ তার মাথা চেপে ধরে চিৎকার করতে শুরু করে। লোকটা ছুটে তার কাছে যায়, কিন্তু বৃদ্ধ অসহনীয় ব্যথায় ছটফট করতে শুরু করে। লোকটা কিছু বুঝে ওঠার আগে বৃদ্ধ হাতে একটা লাল ডায়েরি চেপে ধরে মারা যায়। এটা দেখে লোকটা ভেঙে পড়ে। সে বুঝতে পারে না সে তার বাকি জীবন কেমন করে একা একা কাটাবে।